যারা কবিরাজি কাজ করেন অথবা যারা বশীকরণ, বিচ্ছেদ, মরণ বানের কাজ করেন, তাদেরকে আমি পরামর্শ দেব অবশ্যই এই সমস্ত কাজগুলো করার আগে অবশ্যই আপনি সাধনা করে নেবেন। সাধনা যদি না করে আপনি কাজ করেন বা সাধনা ছাড়া যদি আপনি কাজ করেন, আপনার কাজ হবে না। তো সাধনা কিভাবে করবেন আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম সাধনা ছাড়া যদি আপনি কাজ করেন, অর্থাৎ কবিরাজি লাইনে যদি আপনি কোনো কাজ করতে হয় বা কবিরাজি, বশীকরণ, বিচ্ছেদ, মরণবান বা জিন যোগে ছাড়ানো এভরিথিং যদি কোনো কাজ আপনি করেন বা করতে চান বা কবিরাজি যদি আপনি শুরু করতে চান, তাহলে এই কাজ শুরু করার আগে অবশ্যই আপনি সাধনা করে নেবেন। অনেক কবিরাজরা আমাকে এখানে ফলো করেন এবং অনেক তান্ত্রিকরা আমার ভিডিওগুলো দিয়ে কাজ করার চেষ্টা করেন, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনাদের কাজ হয় না, অথবা আমার ভিডিও ছাড়া আপনারা বিভিন্ন রকম টোটকা দিয়ে কাজ করতে চান, আপনাদের কাজ হয় না। কাজ না হওয়ার পিছনে একটাই কারণ, আপনি সাধক না, আপনি সাধনা করেননি। আপনি সাধনা না করার কারণে, সাধনা আপনার না থাকার কারণে আপনি কাজ করলে কাজ হয় না। এখন আপনাদের প্রশ্ন যে তাহলে সাধনাটা কিভাবে করব? সাধনা করতে হলে আপনার হাতে সময় লাগবে 3 মাস। 3টা মাস আপনার হাতে সময় লাগবে সাধনা করতে হলে। এই সাধনা 3 মাসের কম, একদিন কমে হবে না। 3 মাসের ভিতরে প্রথম যে আমলটা, সে আমলটা হচ্ছে টানা 2 মাস, মানে 60 দিন। টানা 2 মাস 60 দিন একটানা আপনি রোজা রাখতে হবে। আর এই 60 দিনের মধ্যে আপনি কখনো কারোর সাথে মিথ্যে কথা বলতে পারবেন না। 60 দিনে 2টা আমল গেছে, বাকি আরো 1 মাস হলে সাথে 3 মাস হয়। এই 3 মাসের ভিতরে কখনো আপনি নামাজ কাজা করতে পারবেন না। এবং বাকি 3 মাস অর্থাৎ 90 দিন, 60 দিনের পরে আরো সাথে যখন 1 মাস যোগ হয়েছে তখন 3 মাস, 90 দিন হয়েছে। এই 90 দিনের ভিতরে কখনো নাপাক অবস্থায় আপনি থাকতে পারবেন না, অপবিত্র। আর আপনার স্ত্রী থাকলে স্ত্রীর সাথে সহবাস মিলামেশা করতে পারবেন না। এটা হচ্ছে সাধনার প্রথম ধাপ। আর আরেকটু কাজ যদি আপনি পারেন, যতটুকু সম্ভব নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং শুকনা খাওয়ার চেষ্টা করবেন। শুকনা খাবার দাবার, মুড়ি, চিরা, এভরিথিং যে জিনিসগুলো আছে, নারকেল, এই মানে শুকনা জাতীয় যে খাবারগুলো আছে ওগুলো খাওয়ার চেষ্টা করবেন এবং নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। তো সাধনা করার জন্য প্রাথমিক যে আমলগুলো, এই আমলগুলোর কথা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। নেক্সট আরেকটা ভিডিও আনবো, যে ভিডিওটার মধ্যে আমি অবশ্যই সাধনা কিভাবে করবেন এভরিথিং ব্যাপারগুলো আলোচনা করবো। এছাড়া যদি আপনারা কেউ সাধনার ব্যাপারটা জানতে চান বা বুঝতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল দিয়ে, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন। কল দিয়ে বিষয়টা আমাকে বুঝে তারপর কাজ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয়, আপনাদেরকে কালো জাদু কিভাবে করে এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আগামীকালকে ইনশাল্লাহ এই ভিডিওটি আপলোড করব। তো সবাই আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবসময় আসবে, ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।